বাংলাদেশ কৃষিমাত্রিক দেশ। আর এদেশের ৮০ ভাগই লোকই এই পেশায় যুক্ত। তা আমাদের এই সবুজের সৌন্দর্যগুলো দেখলেই বোঝা যাবে আমাদের দেশটা কত সুন্দর। আমি এখন যে রাস্তাটি এবং রাস্তার দুই পাশের সৌন্দর্য আপনাদের দেখানোর চেষ্টা করছি। এই রাস্তাটি আসলে ঝিনাইদহ থেকে নলডাঙ্গা আসার রাস্তা। এই রাস্তাটুকুর এই যে অংশটুকু আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি, এই রাস্তাটুকুর নাম অনেকে প্যারিস রোড বলে থাকেন। আমরা যারা এই রাস্তা দিয়ে মাঝে মাঝে যাতায়াত করি, তারা ম্যাক্সিমাম লোকই এখানে কিছু সময় দাঁড়ায়। এই জায়গাটা অত্যন্ত সুন্দর একটা জায়গা। এখানে দাঁড়াইলে আপনার যে বাতাস আসে, এই বাতাস উপভোগ করে মনে হয় যানটা শীতল হয়ে যায়। রাস্তার দুপাশে যে দিগান্ত জোড়া আমরা মাঠগুলো দেখতে পাচ্ছি, এই মাঠগুলো সবই ধান চাষ করা হয়েছে। ধানগুলো প্রায় এখন পেকে গেছে, মানে সোনালী রং ধারণ করেছে। কৃষক এখন রেডি হচ্ছে এই ধানগুলো তার ঘরে তোলার জন্য। কাটার মৌসুম শুরু হচ্ছে এখন থেকেই। বিভিন্ন জমির কিছু কিছু অংশ অনেকে ধান কেটে ফেলেছে। রাস্তার দুধার দিয়ে কিছু দূর পর পর নারকেল গাছ লাগানোর কারণে এই রাস্তাটির সৌন্দর্য অনেক বৃদ্ধি পেয়েছে। এখানে দর্শনার্থীরা আসেন বিকালবেলা এবং সকালের দিকে। তারা সবাই এখানে দাঁড়িয়ে এর সৌন্দর্য উপভোগ করেন। অবশ্য এই ধান কাটা হয়ে গেলে এই জায়গার সৌন্দর্য অতটা আর থাকবে না। তাই এই ধান লাগানোর মৌসুমেই এই রাস্তাটিতে সব সময় ভিড় লেগেই থাকে। দর্শনার্থীরা এখানে এই ধরনের সৌন্দর্য উপভোগ করার জন্য আসেন। এই জায়গাটি ঝিনাইদহ থেকে 10 কিলোমিটার দূরে এবং কালীগঞ্জ থেকে প্রায় 9 কিলোমিটার দূরে অবস্থিত। এইখানে আপনারা ইচ্ছা করলে ইজি বাইক, ভ্যান অথবা মোটরসাইকেল নিয়ে এইখানে আপনারা যেতে পারবেন। এইখানে যেতে হলে অবশ্যই আপনারা বিকালের সময়টাকে চয়েস করে নেবেন, কারণ এই বিকালের সময়টাই এই জায়গাটায় প্রচুর বাতাস বয়ে যায় এবং আপনাদের ভালো লাগবে এই বিকালের সময়টাই এই জায়গায় ঘুরে বেড়াতে। আমরা দিগান্ত জুড়ে মাঠের ভিতরে একটি গাছ দেখতে পাচ্ছি। চারিধারে ধান গাছ, মাঝখানে একটি বড় গাছ। এই গাছটা এই মাঠের সৌন্দর্যকে অনেকাংশে বৃদ্ধি করেছে। আমি আপনার ক্লোজ করে এই গাছ দেখানোর চেষ্টা করছি।